মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্যারেজ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতি। ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন তিনি। ফরাক্কা ব্যারেজ সার্বজনীন দুর্গোৎসব কমিটির ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট এলাকায় মহালয়া ও আজ এই দুই দিন মাননীয় মুখ্যমন্ত্রী দুইটি পুজোর উদ্বোধন করেন। এই দিনের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল সহসভাপতি মইনুল হক, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ফরাক্কা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জুনায়েদ আহমদ, ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র, জঙ্গিপুর জেলার সাংগঠনিক তৃণমূলের সহসভাপতি ওবায়দুর রহমান ছাড়াও ফরাক্কা ব্লকের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। ক্লাবের অধিকাংশ সদস্যরাই উপস্থিত ছিলেন আজকের এই মাননীয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী ফরাক্কা ব্যারেজ সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। সার্বজনীন দুর্গোৎসব কমিটির মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন শেষে প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট অতিথিরা। আজ উত্তরবঙ্গ থেকে তিনি বিভিন্ন পুজোর উদ্বোধন করতে করতে উপস্থিত হন ফরাক্কার এই পুজো মণ্ডপে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে খুশি সার্বজনীন দুর্গোৎসব কমিটির কর্তৃপক্ষরা। ফরাক্কা ব্রিজ প্রজেক্ট সর্বজনীন দুর্গাপুজো কমিটি ফরাক্কা শুরু করে কান্দি থেকে শুরু করে ভগবান গোলা থেকে শুরু করে লালগোলা থেকে শুরু করে একেবারে ডোম করে জঙ্গিপাড়া থেকে শুরু করে একেবারে জঙ্গিপুর থেকে শুরু করে সাগরদিঘি থেকে শুরু করে সর্বত্রই বহরমপুর থেকে শুরু করে সুতি থেকে শুরু করে ফরাক্কা থেকে শুরু করে আপনারা মালদা পুজো কমিটি বিচরণ করছেন। ডিএম এসপি থেকে শুরু করে সকলেই এখানে উপস্থিত আছেন। আমি অশোক দাসকেও দেখতে পাচ্ছি, আবু সাহেবকেও দেখতে পাচ্ছি, আমি অন্যান্যদের দেখতে পাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। আমার বিশেষ অভিনন্দন পুজো কমিটিগুলোকে। দমকলের সঙ্গে প্রমুখ আছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি, রাজীব থেকে শুরু করে কষ্ট করে অপেক্ষা করছেন এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের সকলের পুজো ভালো হোক। আপনাদের জেলা মনে রাখবেন, একদিকে হিন্দু আর একদিকে মুসলমান, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। সবাই মিলেমিশে থাকবেন। এই পুজোটা হচ্ছে আমাদের সম্প্রীতির মিলন তীর্থ। সবাই সবাইকে আহ্বান জানাবেন, সবাইকে আনন্দ নিকেতন তৈরি করবেন পুজো তীর্থগুলোকে কেন্দ্র করে। ভালো থাকবেন, অনেক অনেক শারদ শুভেচ্ছা। হ্যাঁ, ভালো থাকুন, দিন ভালো থাকুন আপনার। আরে তুই ভালো থাক। ঠিক আছে, ঠিক আছে। ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি আমাদের এখানকার সবথেকে পুরনো পুজো এবং সবথেকে ঐতিহ্যশালী এবং আভিজাত্যপূর্ণ পুজো। সেই পুজোর উদ্বোধন যখন স্বয়ং মুখ্যমন্ত্রী করেন, তখন একটা অনেক দিনের পুজো এবং ঐতিহ্যশালী পুজো হিসেবে আমাদের অনেক দায়িত্ব বর্তায় এবং সেই দায়িত্ব পালন করার জন্য আমরা দায়বদ্ধ। এবং অবশ্যই উনি আমাদের পুজো উদ্বোধন করেছেন। আমরা একটি দায়িত্বশীল পুজো কমিটি হিসেবে আমরা গর্বিত এবং আমাদের ভালো লাগছে। প্রশাসনের তরফ থেকে কতটা সাহায্য এবং কতটা সহযোগিতা পাবেন বলে মনে করছেন এই পুজো কমিটি? বিগত কোভিডের সময় থেকে প্রত্যেকটা পুজো কমিটির প্রতি অবশ্যই প্রশাসন একই ভূমিকা পালন করেছে, কিন্তু যেহেতু আমাদের এই পুজোতে মানুষের ভিড় এবং জনসমাগম যেটাকে বলে সেটা অনেক বেশি হয় বলে পুজো কমিটির পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আবেদন করি যে আমাদের সাথে থাকার জন্য। এবং বিগত বছরগুলো ঠিক যেভাবে তারা থেকেছেন প্রশাসন আমাদের পাশে, আমরা আশা রাখছি এবছরও প্রশাসন সেইভাবে আমাদের পাশে থাকবে। প্রশাসনের যে সমস্ত প্রোটোকল দিয়েছে সেই সমস্ত প্রোটোকল আপনারা কীভাবে পালন করবেন? যখন খুব খারাপ সময় ছিল কোভিড টাইমে, তখন আমরা সঠিকভাবে আমাদের যে গাইডলাইন দেওয়া হয়েছিল প্রশাসন থেকে আমরা সঠিকভাবে সব কিছু পালন করেছিলাম এবং তার জন্য আমরা পুরস্কৃত হয়েছিলাম। তো আজকে সেই পরিস্থিতি থেকে অনেকটা বেরিয়েছে, অনেকটা মুক্ত পরিবেশে আমরা নিঃশ্বাস নিচ্ছি এবং মুক্ত পরিবেশে আমরা একটা পুজো পরিচালনা করছি। তো অবশ্যই আমরা যেভাবে প্রশাসন যেভাবে বলবে, যেভাবে আমাদের প্রোটোকল বেঁধে দেবে বা বেঁধে দিয়েছে, আমরা সেটাকে সঠিকভাবে সেটাকে মেনে নিয়ে চলবো, এটুকু আমাদের আশা। এই বছর আপনাদের পুজো কততম পদার্পণ? 63তম বছর। আপনার নাম, ক্লাবের নাম? দিব্যেন্দু, ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি।